রুপিন। এই ট্যাবলেটটি আমাদের অ্যালার্জি, হাঁচি, কাশি, সর্দি, চুলকানি ইত্যাদির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিক হচ্ছে রুপিন, যা জেরির হচ্ছে রূপাটালিন। এই ট্যাবলেটটি আমাদের সর্দি, কাশি, হাঁচি, চোখ দিয়ে পানি পড়া, নাক দিয়ে পানি পড়া ইত্যাদি বন্ধ করতে খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও, এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন, অথবা আপনার প্রিয় মানুষজন যারা উপরে উল্লেখিত সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। রুপিন 10 mg ট্যাবলেট, যার জেনেরিক হচ্ছে রূপাটাডিন। এটি দ্বিতীয় প্রজন্মের অ্যান্টিহিস্টামিন নামে পরিচিত ওষুধের একটি গ্রুপের অন্তর্গত। এটি বাজারে নিয়ে এসেছে জিসকা ফার্মাসিউটিক্যালস। এটি বিভিন্ন অ্যালার্জি চিকিৎসার জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এই ওষুধটি শরীরে হিস্টামিন প্রদাহ সৃষ্টিকারী পদার্থ নিঃসরণকরণে সৃষ্ট উপসর্গগুলি উপশম করতে কাজ করে। এটি পুরনো অ্যান্টিহিস্টামিনের তুলনায় প্রদাহ এবং কম ঘুম আসে এবং কম ঘুম বা কম তন্দ্রার কারণে অন্যান্য হিস্টামিনের তুলনায় এই ওষুধটি আমাদের অ্যালার্জি, রাইনাইটিস, চুলকানি ইত্যাদি ক্ষেত্রে খুব দ্রুততার সহিত কাজ করে থাকে বন্ধুরা। এ পর্যায়ে আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এই রুপিন ট্যাবলেটের কাজ, অর্থাৎ এই রুপিন ট্যাবলেটটি কি কাজ করে এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো বন্ধুরা। রুপিন ট্যাবলেটটি প্রধানত অ্যালার্জিক রাইনাইটিস, আর্টিকারিয়া বাত জন্য নির্দেশিত। অ্যালার্জিক রাইনাইটিস এমন একটি অবস্থা যেখানে ধুলো, পরাগরেণু এবং বিভিন্ন পশুর যে চুল, এইসব কারণে একজন ব্যক্তির হাঁচি, নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ হওয়া, চোখ দিয়ে পানি পড়া এই ধরনের উপসর্গ দেখা দেয়। অন্যদিকে আর্টিকেরিয়ার হল একটি চর্মরোগ বা চুলকানি, যেটাকে আমরা বাত বলেও জানতে পারি, এবং লালচে ভাব তৈরি করে এবং ফোলা ভাব সৃষ্টি করে। এই সমস্যা দূর করতে বা এই উপসর্গগুলো কমাতে রুপিন 10 mg ট্যাবলেটটি অন্যান্য ওষুধের তুলনায় খুব দ্রুত কাজ করে থাকে এবং জীবনযাত্রার মান উন্নত করে। অর্থাৎ অন্যান্য অ্যান্টিহিস্টামিনের তুলনায় এই রুপিন বা রূপাটাডিন ট্যাবলেটটি অ্যালার্জি, চুলকানি, নাক দিয়ে পানি পড়া বন্ধ করতে অন্যান্য ওষুধের তুলনায় খুব দ্রুত কাজ করে থাকে বন্ধুরা। এ পর্যায়ে আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এই রুপিন ট্যাবলেটের গঠন, অর্থাৎ এই ট্যাবলেটটি কোন কোন উপাদান দিয়ে গঠন করা হয় সেই বিষয়ে আমরা জানবো বন্ধুরা। এই ওষুধটি হিস্টামিন S1 রিসেপ্টর ব্লক করে এবং প্লাটেলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর PAF এর কার্যকারিতা রোধ করে কাজ করে। এই শর্তগুলো বা এই পদার্থগুলো প্রদাহ, চুলকানি, ফোলাভাবের মতো অ্যালার্জির যে প্রতিক্রিয়ার জন্য দায়ী। এদের প্রভাব রোধ করার মাধ্যমে রূপাটাডিন অ্যালার্জিক উপসর্গ থেকে দীর্ঘস্থায়ী সময় প্রদান করে থাকে। এই দ্বৈত কার্যকারিতা এটিকে কিছু প্রচলিত অ্যান্টিহিস্টামিনের চেয়ে বেশি কার্যকর বলে বিবেচিত হয়। অর্থাৎ এই ট্যাবলেটটি S1 রিসেপ্টর ব্লকে কাজ করে। অন্যান্য যে উপাদানগুলো রয়েছে যেগুলো আমাদের হাঁচি, অ্যালার্জির জন্য দায়ী, সেই রিসেপ্টর গুলিকে ব্লক করে আমাদের শরীরে এই রুপিন বা রূপাটাডিন ট্যাবলেটটি কাজ করে থাকে বন্ধুরা। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এই সেবন বিধি, অর্থাৎ আপনি ডোজ বা সেবন বিধি, আপনি এই ট্যাবলেটটি কিভাবে সেবন করবেন। এটি প্রাপ্ত বয়স্ক এবং 12 বছরের বেশি বয়সী শিশুদের জন্য সাধারণত প্রস্তাবিত ডোজ হলো 10 মিলিগ্রাম করে দিনে একবার, খাবারের সাথে বা খাবার ছাড়া আপনি খেতে পারবেন। এটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিকভাবে গ্রহণ করা উচিত। ট্যাবলেটটি অবশ্যই আস্ত করে গিলে ফেলতে হবে, কোনোভাবেই চিবিয়ে খাওয়া যাবে না। তবে 12 বছরের কম বয়সী শিশুদের জন্য ট্যাবলেটের পরিবর্তে সিরাপ ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ যারা প্রাপ্ত বয়স্ক এবং 12 বছরের বেশি বয়সী রয়েছে তাদের জন্য প্রতিদিন একটা ট্যাবলেট সেবন করবে, এবং অবশ্যই ডক্টর যদি আপনাকে 2টি ট্যাবলেট সেবন করতে বলে তার নির্দেশ অনুসারে খেতে পারবেন। এবং যাদের বয়স রয়েছে 12 বছরের কম তাদেরকে অবশ্যই ট্যাবলেটের পরিবর্তে সিরাপ
খেতে হবে, অর্থাৎ যেহেতু রুপিন সিরাপও রয়েছে, যাদের বয়স কম রয়েছে, শিশু বাচ্চা রয়েছে, তাদের ক্ষেত্রে রুপিন সিরাপটিও সেবন করতে পারবে বন্ধুরা। এ পর্যায়ে বন্ধুরা আমরা কিছু পার্শ্ব প্রতিক্রিয়া জানবো। আমরা জানি যে প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমনি করে এই রুপিন ট্যাবলেট তার ব্যতিক্রমে না। রুপিন ট্যাবলেট কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে এগুলো সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া। সাধারণ অনেকেই এই যে সাধারণ যে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, অনেকে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো অনুভব করে, অনেকে করে না। তবে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ঘুম ঘুম ভাব, মাথা ঘোরা, মাথা ব্যথা, ক্লান্তি, দুর্বলতা। এই প্রভাবগুলো সাধারণত হালকা এবং অস্থায়ী হয়। বিরল ক্ষেত্রে কখনো কোনো অ্যালার্জিক অবস্থা বৃদ্ধি পেতে পারে। তবে যদি অস্বাভাবিক কোনো লক্ষণ দেখা দেয় তাহলে অবশ্যই অবিলম্বে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে। এই যে স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া বন্ধু আমরা বললাম, এই সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া অনেকের মাঝে দেখা দিতে পারে, অনেকের মাঝে নাও দেখা দিতে পারে বন্ধুরা। তবে এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতেও পারে, নাও হতে পারে। এই পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হলো সতর্কতা। আমরা প্রতিটি যে মেডিসিন সেবন করব, সেবন করার পূর্বে আমাদেরকে অবশ্যই কিছু কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, অর্থাৎ সতর্কতা মানতে হবে। যেমন যাদের কিডনির সমস্যা রয়েছে, হৃদরোগের সমস্যা রয়েছে, তাদেরকে অবশ্যই এই ট্যাবলেটটি সেবন করার পূর্বে একজন অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করতে হবে এবং পরামর্শ করে সেবন করতে হবে। তাছাড়া আপনি যখন এরোপিন ট্যাবলেট সেবন করবেন সেই সময় অবশ্যই অ্যালকোহল পরিহার করতে হবে। অ্যালকোহলের সাথে সেবন করলে কিন্তু আপনার বিপদ ঘটতে পারে। সুতরাং অবশ্যই এই দুটি বিষয় সতর্কতা আমাদেরকে অবলম্বন করে এই মেডিসিন সেবন করতে হবে। তাছাড়া যারা গর্ভবতী রয়েছেন এবং স্তন্যপান দান করাচ্ছেন, তাদেরকেও অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে এই ট্যাবলেটটি সেবন করতে হবে, কোনোভাবে ডক্টরের পরামর্শ ছাড়া। যারা গর্ভবতী রয়েছেন এবং স্তন্য পান করাচ্ছেন, তাদেরকে এটি ডক্টরের পরামর্শ ছাড়া এই ট্যাবলেটটি সেবন করা যাবে না। এবং কারণ নিরাপত্তা সংক্রান্ত তথ্য সীমিত। সুতরাং গর্ভবতী এবং স্তন্যদানকারী মাদেরকে এই ট্যাবলেটটি সেবন করার পূর্বে ডক্টরের পরামর্শ নিতে হবে। সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি যে রুপিন ট্যাবলেট বা রুপিন বা রুপাটারিন হলো একটি কার্যকর বহুল ব্যবহৃত অ্যান্টি অ্যালার্জিক ঔষধ। হিস্টামিন এবং অন্যান্য প্রদাহ সৃষ্টিকারী উপাদানগুলিকে অবরুদ্ধ করার মাধ্যমে অ্যালার্জিক রাইনাইটিস এবং আর্টিকুলারিয়ার উপসর্গগুলো নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে। সুতরাং আপনি যদি চিকিৎসকের সঠিক পরামর্শ অনুযায়ী এবং নির্দেশ অনুযায়ী সঠিক ডোজটি সেবন করেন, তাহলে আপনার এই যে অ্যালার্জিক রাইনাইটিস, চুলকানি, হাঁচি, ঠান্ডা ইত্যাদি সমস্যা সমাধান করে উন্নত জীবনযাত্রার মান সহজ করতে পারে। সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিন। তাছাড়া আপনি যদি চান একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন এবং আপনার পাশে যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে রেজিস্টারকৃত, তার সাথে আলোচনা করে সেবন করতে পারবেন। তবে কোনোভাবেই কোনো মেডিসিন ডক্টরের পরামর্শ ছাড়া সেবন করবেন না। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদেরকে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই ডক্টরের পরামর্শ নিন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং আহ, এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা উপরে উল্লেখিত সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারেন। আজ এ পর্যন্তই, আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শামস মেডিসিন চ্যানেলটির সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন, কারণ আপনাদের উৎসাহে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আজ এ পর্যন্তই, সবার সুস্থতা কামনায় খোদা হাফেজ।